শুভেচ্ছা, স্বাগত যত খেলায়, সাথে আছি জহিরুল ইসলাম। আর শুরুতেই জানাবো শিরোনাম। ডিপিএল এর সুপার লিগে না খেলে ভোরে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সাকিব, জিম্বাবুয়েতে যোগ দেবেন, সেখান থেকে ডান হাঁটুর চোটে বিশ্রামে তামিম। বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে বেতন বাড়ছে ক্রিকেটারদের, আলোচনা সমন্বয় করে ছায়া জাতীয় দলের কার্যক্রম চলবে বলছেন আকরাম। কোপা আমেরিকায় কাল সকালে পেরুর মুখোমুখি ব্রাজিল, প্রতিপক্ষ নিয়ে সতর্ক কোচ দিতে মধ্যরাতে কলম্বিয়ার প্রতিপক্ষ ভেনেজুয়েলা। অভিজ্ঞতা থাকলেও আন্তর্জাতিক সার্কিটে স্নায়ুচাপ ধরে রাখতে পারে না শুটাররা, মানসিক প্রস্তুতিতে গুরুত্ব দিচ্ছেন পিস্তল কোচ কিমিয়া। ডিপিএল টি-20 সুপার লিগে খেলবেন না দুই তারকা টাইগার সাকিব আল হাসান ও তামিম ইকবাল। শুক্রবার ভোরে যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে ফিরছেন সাকিব, অন্যদিকে ইনজুরির কারণে বিশ্রামে থাকবেন তামিম। 3 ম্যাচের নিষেধাজ্ঞা শেষ, মাঠে ফিরে হাস্য উজ্জ্বল সাকিব, হাসি খুশি আড্ডা মাহমুদুল্লাহর সাথে। সাকিবের মাঠে ফেরা দেখে নিশ্চয়ই আনন্দিত হয়েছে কোটি ভক্ত। তবে সেই রেশ বেশিক্ষণ থাকছে না, কারণ মোহামেডানের হয়ে এটাই যে শেষ ম্যাচ দেশসেরা তারকার। সাদা কালোদের সাথে চুক্তি করেছিলেন লিগ পর্বের 11 ম্যাচের জন্য, তাই তো সুপার লিগে সাকিবকে ছাড়াই খেলতে হবে মোহামেডানকে। মন খারাপ নিয়ে লিগ শেষ করলেন সাকিব। শেষ ইনিংসে 16 বলে করেছেন 10 রান, এ নিয়ে 8 ইনিংসে 15 গড়ে করেছেন মাত্র 120 রান। ব্যাটিংয়ে ফর্মে ফেরার যে মিশন নিয়ে নেমেছিলেন তা সফল হলো না। জিম্বাবুয়ে সিরিজে কঠিন পরীক্ষাই থাকছে সাকিবের সামনে। সুপার লিগে প্রাইম ব্যাংক পাবে না দলের সেরা তারকা তামিমকে। গেল কয়েকটা ম্যাচ খেলেছেন হাঁটুর ইনজুরি সাথে নিয়েই, পরিস্থিতি খারাপের দিকে যাওয়ায় ঝুঁকি নিচ্ছেন না। জিম্বাবুয়ে সিরিজের আগে সুস্থ হয়ে উঠতে হবে। বিসিবি চিকিৎসকদের কথা মতো রিহ্যাব করবেন। আমি ডক্টরদের সাথে কনসাল্ট করেছি, বিসিবি মেডিকেল স্টাফের সাথে কনসাল্ট করেছি। ওনারা অ্যাডভাইস করেছেন যে আমার এই মুহূর্তে না খেলাই ভালো হবে, আর আমার প্রপার রেস্ট দরকার, প্লাস রিহ্যাব করার দরকার। কারণ যেহেতু আমার জিম্বাবুয়ে সিরিজ আছে, ইন্টারন্যাশনাল ক্রিকেট আছে, সো ওটার ইম্পর্টেন্সটা অবশ্যই বেশি। সাকিব যুক্তরাষ্ট্র থেকে সরাসরি চলে যাবেন জিম্বাবুয়েতে, সেখানে একদিনের কোয়ারেন্টিন শেষে যোগ দেবেন অনুশীলনে। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ব্যস্ত সূচিতে কে কোন ফরম্যাটে খেলতে আগ্রহী সেটা জানতে ক্রিকেটারদের চিঠি দিচ্ছে বিসিবি। মতামত পাওয়ার পরই কেন্দ্রীয় চুক্তির চূড়ান্ত তালিকা প্রকাশ করবে বোর্ড। এবারে চুক্তিতে 10 থেকে 20 ভাগ বেতন বাড়বে মুশফিক তামিমদের, সুখবর দিয়েছেন আকরাম খান। ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি ঝুলে আছে লম্বা সময়। পারফরমেন্সের মূল্যায়ন এখন যথেষ্ট নয়। কে কোন ফরম্যাটে গুরুত্ব দেবেন তাও আসছে বিবেচনায়। মতামত জানতে 2-1 দিনের মধ্যে ক্রিকেটারদের চিঠি দেবে বিসিবি। 24 জনের খসড়া তালিকা 20-এর নিচে নেমে আসবে। ভালো খবর, এবারের চুক্তিতে বেতন বৃদ্ধির বিষয়ে প্রাথমিক অনুমোদন মিলেছে বোর্ড সভায়। সবশেষ A+-এ বেতন ছিল 4 লাখ টাকা, সর্বনিম্ন 1 লাখ টি ক্যাটাগরিতে। 10 থেকে 20 ভাগ বাড়ায় এখন মুশফিক তামিমদের সর্বোচ্চ বেতন হতে পারে 4,80,000 টাকা। করোনাকালে পরাশক্তিরাও যখন বেতন কমিয়ে দিচ্ছে, তখন বিসিবি হেঁটেছে ভিন্ন পথে। 2-1 দিনের মধ্যে আমরা প্লেয়ারদেরকে চিঠিটা পাঠিয়ে দিচ্ছি, মানে ওরা কোন ফরম্যাটে খেলতে আগ্রহী বা কোনো সেটা আসার সাথে সাথে আমরা 2-1 দিনের মধ্যে সেটা কন্ট্রাকচুয়াল করে ফেলছি। 23 থেকে 24 জন, বাট কন্ট্রাকচুয়াল 1 জন হবে। মাননীয় বোর্ড প্রেসিডেন্টকে রিকোয়েস্ট করেছিলাম, উনি বললেন যে না, স্যালারিটা আপনার 10 থেকে 20% ইনক্রিজ করার জন্য। ছায়া জাতীয় দলের কার্যক্রম এখনও পরিষ্কার নয়। এ দলের সাথে সাংঘর্ষিক হতে পারে সেই সম্ভাবনাও রয়েছে। তবে আলোচনা আর সমন্বয়ের মাধ্যমে সব ঠিক করবে ক্রিকেট অপারেশনস। আই এম নট ক্লিয়ার ব্যাপারটা, মানে ওরা ওদের কাজ কর্মটা কি আমি জানি না। ইনফ্যাক্ট আমার সাথে ওই ধরনের আলাপও হয়নি, বাট আমি ওদের সাথে আসলে বসতে হবে ব্যাপারটা কি। যেহেতু আপনি জানেনই
এই টিমের কাজ হলো যারা ন্যাশনাল টিম থেকে বাদ পড়ে এবং যাদের সম্ভাবনা আছে ন্যাশনাল টিমে খেলা, ওটা নিয়ে কিন্তু সারা ওয়ার্ল্ডের আপনার এই টিমের ট্যুরটা থাকে। জিম্বাবুয়ে সফরে টি-20 থেকে মুশফিকের ছুটি প্রসঙ্গে ইতিবাচক বিসিবি। অন্যদিকে টেস্ট খেলতে চান না সাকিব, এমন গুঞ্জন এড়িয়ে গেছেন আকরাম খান। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিশ্বকাপ ও এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচ শেষে দেশে ফিরেছে জাতীয় ফুটবল দল। ভোরে ঢাকা পৌঁছায় জেমিডে সহ 23 সদস্যের স্কোয়াড। কাতারের দোহাতে বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচ খেলে বাংলাদেশ, যেখানে ই গ্রুপে সবশেষ ম্যাচে ওমানের কাছে হারে লাল সবুজ। এবার 8 ম্যাচের 6টিতেই হেরেছে জেমিডের দল। প্রাপ্তি ভারত ও আফগানিস্তানের সাথে ড্র। 2 পয়েন্ট নিয়ে 5 দলের গ্রুপে তলানিতে বাংলাদেশ। ম্যাচের ফলাফলে সন্তুষ্ট না হলেও এশিয়া কাপের তৃতীয় রাউন্ডে ওঠায় কিছুটা স্বস্তিতে জামাল তপুরা। কোপা আমেরিকায় টানা দ্বিতীয় জয়ের খোঁজে নামছে ব্রাজিল। কাল ভোর 6টায় চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ পেরু। পরিসংখ্যান ফর্মে পরিষ্কার ফেভারিট তিতে দল। তারপরও প্রতিপক্ষ নিয়ে সতর্ক সেলেসাও কোচ। এর আগে রাত 3টায় কলম্বিয়া খেলবে ভেনেজুয়েলার বিপক্ষে। ফর্মে চূড়ায় ব্রাজিল, সহজ জয়ে কোপা আমেরিকা শুরু করেছে চ্যাম্পিয়নরা। এবার সেলেসাওদের সামনে পেরু। তৃতীয় স্কোয়াডে কোনো কমতি নেই, তারপরও পরীক্ষা নিরীক্ষায় যেতে চাইবেন না কোচ। ফ্রন্টলাইনে নেইমার মূল অস্ত্র, তাকে সঙ্গ দেবেন রিচার্লিসন ও জেসুস। গত ম্যাচে বদলি নেমে গোল করেও শুরুর একাদশে থাকবেন না বারবোসা। ব্যাকফোরে প্রাণ মিলিতাও মার্কিউনিস জুটি, যারা গোল করতেও পারদর্শী। হেড টু হেডে 48 ম্যাচের 34টি জিতেছে ব্রাজিল। বিপরীতে 9 ড্র আর 5 জয়ে অনেকটাই পিছিয়ে পেরু। তারপরও প্রতিপক্ষকে সমীহ করেই নামবে স্বাগতিকরা। গারিসার মুখোমুখি হয়েছি অনেকবার। তার অভিজ্ঞতা সমৃদ্ধ। সে আমাদের সম্পর্কে পরিষ্কার ধারণা রাখে। কোন পরিকল্পনায় খেলবো কিংবা একাদশ কেমন হবে সেটা জানাতে চাই না। অন্যদিকে কষ্টের জয় আসর শুরু করা কলম্বিয়া ভেনেজুয়েলা বধে প্রস্তুত, যদিও তাদের সাম্প্রতিক ফর্ম বেশ নড়বড়ে। সবশেষ 6 ম্যাচের 2টি জিতেছে লা ট্রাইকালার। স্বস্তি দিতে পারে কোপা আমেরিকার পরিসংখ্যান। 2015-র পর ভেনেজুয়েলার কাছে হারেনি কলম্বিয়া। রোকসান আফরোজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ইউরো চ্যাম্পিয়নশিপে অস্ট্রিয়ার মুখোমুখি হবে নেদারল্যান্ডস। ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 1টায়। ইউক্রেনের সাথে 5 গোলের রোমাঞ্চে জিতে স্বস্তিতে নেদারল্যান্ড। তবে ফরওয়ার্ডদের ফিনিশিং ব্যর্থতা নিয়ে সন্তুষ্ট নন কোচ ফ্র্যাঙ্ক ডি বোর। আক্রমণের মূল অস্ত্র মেম্ফিস ডিপের কাছ থেকে সেরাটা চায় ম্যানেজমেন্ট। ইনজুরিতে ছিলেন না ম্যাথিস ডি লিট। এই ম্যাচেও তাকে নিয়ে আছে শঙ্কা। অস্ট্রিয়া প্রথম ম্যাচ জিতে আত্মবিশ্বাস বাড়িয়ে নিয়েছে। 2 দলের 18 মুখোমুখিতে 6 জয়ের বিপরীতে 8 ম্যাচ হেরেছে অস্ট্রিয়া। অভিজ্ঞতা থাকলেও আন্তর্জাতিক আসরে স্নায়ুচাপ ধরে রাখতে পারে না দেশের শুটাররা। অনেক সময় সুযোগ এলেও ফিনিশিংয়ে আটকে যায় বাংলাদেশ। তৃতীয় দফায় দায়িত্ব নিয়ে সে ঘাটতি কাটাতে চান কিম ইল ইয়াং। টেকনিকে উন্নতির মাধ্যমে স্বর্ণজয়ের স্বপ্ন এই পিস্তল কোচের। ক্রিকেট, ফুটবল থেকে শুটিং, বিদেশি কোচের প্রয়োজন অস্বীকারের উপায় নেই। অর্থ সংকটে শুটিং মাঝে মাঝে কোচ সংকটেও ভুগেছে। ক্রিস্টেনসেন চলে যাওয়ার পর রাইফেল কোচ নেই, তবে পিস্তলে এসেছে নতুন কোচ। কোরিয়ান কিম ইল ইয়াং অবশ্য বাংলাদেশের জন্য নতুন কেউ নন। এর আগে 2 দফা কাজ করেছে আরদিনা শাকিলদের সঙ্গে। তৃতীয় দফায় তার উপরই ভরসা ফেডারেশনের। মূলত জুনিয়রদের নিয়েই কাজ করার আগ্রহ কোচের। অন্যান্য দেশের শুটারদের লেভেল অনেক উপরে, কারণ তাদের পাইপলাইন অনেক শক্ত। আমরা আগামী 1-2 বছর পরিকল্পনা মতো অনুশীলন করলে সেরা অবস্থানে যাব। ভারতের জুনিয়ররা মাত্র 2 বছরের প্রস্তুতিতে স্বর্ণপদক পেলে আমরাও পাবো। আন্তর্জাতিক ম্যাচে পরিস্থিতি বুঝে স্নায়ুচাপ ধরে রাখতে পারেন না শুটাররা। সেটা নিয়ে আলাদাভাবে কাজ করতে চান কোরিয়ান এই কোচ। এখানেও ভালো মানের কিছু শুটার আছে যাদেরকে পরিচর্যা করলে আন্তর্জাতিক অঙ্গনে সাফল্য নিয়ে আসতে পারবে। ছোট ছোট কিছু টেকনিকের ঘাটতির কারণে তারা পিছিয়ে পড়ছে। সামনে যে আসরেই অংশ নেই, স্বপ্ন থাকবে স্বর্ণজয়ের। শুটারদের মানসিক দিকের উন্নতি করতে আরও 1 দফা মনোবিদ আনার কথা বলেছেন ফেডারেশন মহাসচিব। আমরা চেষ্টা করেছিলাম মাঝখানে একটা স্পোর্টস সাইকোলজিস্ট রাখার জন্য, এই প্যান্ডেমিকের জন্য পারছি না।
কারণ আমাদের জন্য সবচেয়ে দুঃখের ব্যাপার হলো আমরা অলিম্পিক খেলতে যাচ্ছি, বাকি যাচ্ছে। খুবই দুঃখজনক যে আমাদের একটা ফরেন কোচ নাই সাথে। সামনে ব্যস্ত সূচি, অলিম্পিক, এশিয়ান গেমস, কমনওয়েলথ গেমস সহ দীর্ঘমেয়াদে ভালো ফলাফলের প্রত্যাশা কিমিল ইয়াংয়ের। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে কাল মুখোমুখি ভারত ও নিউজিল্যান্ড। ম্যাচ শুরু বাংলাদেশ সময় বেলা 3:30টায়। টিম ইন্ডিয়ার ব্যাটিংয়ে বড় ভরসা কোহলি, রাহানে। অন্যদিকে নিউজিল্যান্ডের ব্যাটিং স্তম্ভ উইলিয়ামসন, টেইলর ও লেথাম। দু দলেরই পেস অ্যাটাক দুর্দান্ত। 5 দিনে বৃষ্টির সংখ্যা প্রবল, সেজন্য রাখা হয়েছে রিজার্ভ ডে। 2 বছরের চক্র পেরিয়ে দুয়ারে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম ফাইনাল। সাউদাম্পটনে ভারত নিউজিল্যান্ডের মহারণ, হিসাব মেলাবে শীতল কিছু খণ্ডযুদ্ধ। সময়ের সেরা কোহলি, উইলিয়ামসন অনূর্ধ্ব 19 থেকে প্রতিযোগিতার 2 চ্যাম্পিয়ন। দুজনের নেতৃত্ব পারফরম্যান্স নির্ধারণ করতে পারে গতিপথ। ফাইনালের পথে যাত্রা সহজ ছিল না ভারতের। বিরূপ কন্ডিশন জয় করে এসেছে এত দূর। একমাত্র সিরিজ হার আবার নিউজিল্যান্ডের কাছেই। অন্যদিকে ব্ল্যাক ক্যাপসও কঠিন পথ পাড়ি দিয়েছে। প্রথম 5 ম্যাচের 4টিতে হারার পরও তারাই ফাইনাল নিশ্চিত করে সবার আগে। কোয়ারেন্টিন পর্ব শেষে নিজেদের মধ্যে একটি মাত্র প্র্যাকটিস ম্যাচ খেলেছে কোহলির দল, যদিও সেই 3 জুন থেকে ইংল্যান্ডের টিম ইন্ডিয়া। প্রস্তুতির প্রশ্নে ঢের এগিয়ে নিউজিল্যান্ড। ইংল্যান্ডের মাটিতে 22 বছর পর টেস্ট সিরিজ জয়ের আত্মবিশ্বাস সঙ্গী করে নামবে উইলিয়ামসনের দল। টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের কান্ডারি আজিঙ্কা রাহানে 1095 রান নিয়ে সর্বোচ্চ সেরা পাচ্ছে এই ব্যাটসম্যান। 4 সেঞ্চুরি হাঁকানো রোহিত শর্মাও কম যাচ্ছেন না। অন্যদিকে উইলিয়ামসন, টেইলর নিউজিল্যান্ড ব্যাটিংয়ের স্তম্ভ। তবে লর্ডস টেস্টের অভিষেকে ডাবল সেঞ্চুরি করা কনওয়ে আলো কেড়ে নিতে পারেন। ইংলিশ কন্ডিশনে 2 দলই নির্ভর করবে পেস আক্রমণে। ইশান্ত, সামি, বুমরাকে নিয়ে শক্ত লাইন আপ ভারতের। বিপরীতে সাউদি, বোল্ট, জেমিসন প্রতিপক্ষ ডেরায় ভীতি ছড়াতে জানেন। তবে পার্থক্য গড়ে দিতে পারে আশ্বিন। সাউদাম্পটনে 3 দিনই ভারী বৃষ্টিপাতের শঙ্কা আছে, তাই খেলা গড়াতে পারে 23 জুন রিজার্ভ ডেতে। শেষ পর্যন্ত ম্যাচ ড্র হলে ট্রফির সাথে প্রাইজ মানি শেয়ার করবে 2 দল। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল যত খেলায় ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর। বিস্তারিত জানতে চোখ রাখুন ইউটিউব, ফেসবুক ও টুইটারে। আমন্ত্রণ পরের আয়োজনে।